পহেলা বৈশাখ তো পহেলা বৈশাখের মতোই হচ্ছে, আর ভিন্নতা বলতে আসলে সকালবেলা যে র্যালিটা হয়েছে সেখানে কিছুটা ভিন্নতা ছিল প্রতিবারের তুলনায়। এবার একটু নতুন একটা প্রতিকৃতিতে আসলে র্যালিটা হয়েছে, বাট এর বাইরে আসলে আমরা তো চাই নতুন সূচনা, শুভ সূচনা। সো সেটাই আসলে সবারই কাম্য, নতুন বছরটা ভালো হোক সবার জন্য, সেভাবেই শুরু হয়েছে। আর যেহেতু আজকের প্রোগ্রাম শুরু হয়েছে আমার ঢাকার রিজেন্সিতেই, এবং এখনও পর্যন্ত আমি ঢাকার রিজেন্সিতে আছি, বাইরে আসলে কতটা কী হচ্ছে আমি জানি না, বাট এখানে একটা উৎসব মুখর পরিবেশ। সকাল থেকে চিত্রাঙ্কন থেকে শুরু করে দুপুরবেলা তো নানান রকম ফেস্ট চলছে। আমি নিজেও মেহেদি পড়েছি, এখানে মেহেদি উৎসব চলছে, সেই সাথে একদম গ্রামীণ ঐতিহ্য যেটা হাওয়াই মিঠাই থেকে শুরু করে বায়োস্কোপ সব কিছু এখানে আয়োজন করা হয়েছে। সো দারুণ একটা আয়োজন চলছে। এখানে এসে আমি প্রথম সকালে উঠেছি, উঠে মা বাবাকে শুভ নববর্ষ বলেছি, তারপর পান্তা ইলিশ খেয়েছি। এখানে এসে খুব মজা হচ্ছে, আবৃত্তি করেছি, চিত্রাঙ্কন করেছি, তারপর গান গিয়েছি, মজা করেছি অনেক। আমি একটা প্রোগ্রাম আছে তাই এসেছি। পহেলা বৈশাখের সারাদিন খেয়েছি, গান আবৃত্তি করেছি, আর নেচেছি, ঘুরেছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, বরাবরই ফ্রেশ হয়েছি, তারপর মা বাবাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছি, তারপর পান্তা ইলিশ খেয়ে বাসা থেকে ঘুরতে এবং প্রোগ্রাম করতে বের হয়েছি, আর এখন সেই প্রোগ্রামেই আছি। আজকে বাংলাদেশ শিশু একাডেমিতে উপস্থাপনা করে আসলাম এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে গান করছি এখন। এবারের পয়লা বৈশাখ মনে হচ্ছে আরও জাঁকজমকভাবে করা হয়েছে, মানে নতুনদের তারুণ্যের উদ্দীপনা নিয়ে এবার পয়লা বৈশাখ এসেছে। নতুনদেরকে আরও সমৃদ্ধ করার জন্য, সবাইকে সচেতন করে আমরা নতুন পথে নতুনভাবে দেশটাকে গড়ার জন্য যে স্লোগান, সেভাবেই এবারকার পয়লা বৈশাখটা সাজানো হয়েছে। প্রথমেই সকালে ঘুম থেকে উঠে বাঙালির ঐতিহ্য পান্তা ইলিশ দিয়ে আমার দিনটা শুরু করলাম। তারপর রেডি হয়ে এখানে আসলাম। এখানে আসার পর উপস্থাপনাটা একটু প্র্যাকটিস করলাম, উপস্থাপনা করলাম, গান করলাম, মাঝখানে নেচেছিও। এত সুন্দর অনুষ্ঠান, তাই তো নাচা লাগবেই। ঢাকা রিজেন্সি আসলে সবসময় চেষ্টা করে প্রত্যেকটা অকেশনে একটু ডিফারেন্টভাবে সেলিব্রেট করার, এবং এত বছর পরে যেহেতু আমরা এবার ঢাকা রিজেন্সিতে করোনার কারণে আসলে হয়ে ওঠেনি, এরপরে তো রোজা ছিল, সো এত বড় করে আসলে কখনোই পহেলা বৈশাখ সেলিব্রেট করা হয়নি। তো এবার এত বছর পরে চেষ্টা করেছি যে আমাদের যারা গেস্ট আছে তাদের এক্সপেকটেশন আসলে ঢাকা রিজেন্সির প্রতি সবসময় থাকে, সো সেটা ফিল আপ করার আমরা চেষ্টা করেছি। প্লাস এবারের প্রোগ্রামটা আসলে আমরা বাচ্চাদের নিয়েই করার চেষ্টা করেছি, কারণ আমরা চাচ্ছি ঢাকা রিজেন্সি সবসময় চায় যে ফিউচার জেনারেশন যারা, তারা বাংলার ঐতিহ্য এবং কালচারাল সংস্কৃতির সাথে পরিচিত হোক। তো এটাই আমাদের মেন ফোকাস পয়েন্ট ছিল। এছাড়া দেখা গেছে আমাদের অ্যাক্টিভিটিসের মধ্যে সকালে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এরপর ছিল আমাদের বায়োস্কোপ, মেহেদি আর্ট, এরপর আমাদের ছিল ফেস পেইন্ট, এছাড়া সঙের খেলা আছে, চুরির মেলা আছে। আসলে পহেলা বৈশাখের সাথে যা যা জড়িত আমরা চেষ্টা করেছি সব কিছুর এখানে ইনক্লুড করার জন্য। শুভ নববর্ষ। আমি বাউল অমিয়, বাংলাদেশ রেডিও টেলিভিশনের গীতিকার, সুরকার এবং সঙ্গীত শিল্পী। এবারের যে অনুষ্ঠানে আমি এখনই এসে পৌঁছাইলাম, আমি সকাল থেকে প্রোগ্রামে ব্যস্ত ছিলাম, এখনই দেখলাম যে শিশুদের নিয়ে এই প্রোগ্রামটার আয়োজন করেছে, এত মনোমুগ্ধকর, এবং আমি সত্যিই খুশি হয়েছি যে অনেকে অনেকভাবে এই বর্ষবরণ করে, কিন্তু এই সংস্থাটা আমার এই ছোটো ভাই মাসুদ, সে যে এই শিশুদের নিয়ে এইভাবে তার করছে, এবং বৈশাখে গ্রাম বাংলার ঐতিহ্য যে বাউল শাড়ি গান এবং শিশুদের নিয়ে যে নবান্ন সমস্ত আইটেমগুলোই এখানে আছে, আমি খুবই মুগ্ধ। এবং দেখা যাচ্ছে যে আমি আসার সময় লক্ষ্য করলাম যে বাস বা গাড়ি এত সুন্দর মতন স্পষ্টভাবে চলছে, এবং খুব সুসজ্জা, এবং সব দিকেই এখন একটু পরে আবার আমাদের বাউল গানের আয়োজন আছে, সব শ্রোতাবৃন্দ, সব ভক্তদের, এবং সর্বোপরি এই অনুষ্ঠানটা খুব আমার বাউল মনের ছোঁয়া দিয়েছে, দোলা দিয়েছে।